ও কি তুমি আসবে না? ও তোমায় আমি ডাকার মতো ডাকতে পারিনি বলে তুমি আমার কাছে এই দেখো, তুমি যত শীঘ্রই আসবে সেবা করবে। তাই আজ অচল বিগ্রহ শিলা থেকে বের হয়ে রঘুনন্দনের সম্মুখে এসে যেই না দাঁড়ায়, রঘুনন্দনকে ডেকে ডেকে বলছে, ওরে রঘুরে রঘুরে, এই তো আমি এসেছি, এসেছি তোর কাছে। ভক্ত যদি ডাকে ভগবানকে, ভগবান কি না এসে থাকতে পারে? এই গোপীনাথ আজ আমার সুন্দর করে সেবা করছে। সেবা করতে করতে থালির মধ্যে রয়েছে একটি নাড়ু। যেই না গোপীনাথ সেই নাড়ুটিকে সেবা করতে যাবে, প্রসাদ থেকে সেবা করতে যাবে, রঘুনন্দন দৌড়ে গিয়ে চিৎকার করে বলছে, গোপীনাথ গোপীনাথ দাদা, তোমায় আমি সেবা করতে বললাম বলে তুমি যে সমস্ত নাড়ু সেবা করবে তা কিন্তু তোমায় আমি বলি। আজ আমি সেবা করবো কি? আমার পিতা সেবা করবে কি? তুমি কি জানো না? তাই আজ এবার তাহলে আমি আসি, এইটা আমি সেবা করলাম। আজ আমি উদর করে পরিপূর্ণ করে সেবা করেছি, ছোট ছোট করে সেবা করেছি। বড় বানাতে না ভাবি আর কোন ভক্তের বাড়িতে আমায় করতে হবে না। হ্যাঁ ওরা দেখবে ভিডিওটা না, যেটা করছে পুরো লাইনটা ঠিক, মানে পুরো লাইনটা পুরোটা লাইনটা বলবো, তারপর পাল্টাই বেশি না দিয়েছি সাউন্ডটা দেখি যায় না কেমনি লাগে। সাউন্ডটা তো আমি ক্লিয়ার পাচ্ছি না, রঘুনন্দন মন্দির থেকে যেই না বাহিরে হয়েছি, করলে দিকে আওয়াজ ঢুকবে না। এদিকে মুকুন্দ কবিরাজ গ্রাম থেকে ঘরে ফিরেছে। ঘরে ফিরে পুত্রকে ডাকছে, রঘু একবার তো ডাক পড়েনি আমার, আমি ওকে বসে আছে এই টাকায় লাগালাম আর বসে গেছি হাত পরে বেশি যা 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 আমার জন্য প্রসাদ আর একটু জল অভ্যাস, মানে হ্যাঁ নতুন নতুন আইডিয়া তো থালির মধ্যে দেখছি একটি নাড়ু বেঁচে আছে। মুকুন্দ কবিরাজ চিৎকার করে বলছে, কি প্রত্যেক দিন আমি সেবা দিই, এমন করে গোপীনাথ আমার সেবা করে না। ও বুঝেছি, আজ তোকে বলেছি মন্দিরে গিয়ে গোপীনাথের সেবা দিতে, আজ তুই সমস্ত নাম সেবা করেছিস। তোর লজ্জা করলো না একেবারও? আমার গোপীনাথ কি সেবা না দিই, আমার ভগবান কি সেবা না দিই, আজ নিজের সেবা করে নিলি। করে মূর্খ ভালো ভালো হয় না, সত্যি কথা বলছি। এই তারটা আমি বড় কিনে একদম ডাইরেক্ট আগাড়ি খাবো সাইড থেকে হবে না, পুরো সামনে থেকে ফোকাস করে নেবো। তোমার গোপীনাথকে কত করে ডেকেছিলাম, গোপীনাথ তুমি যত শীঘ্রই আসলে সেবা করবে।
যখনই বারবার ডাকার সত্যি তোমার গোপীনাথ এলো, এসে বলছে রঘু এই তো আমি এসেছি, ও আমার জন্য ভালো ভালো ক্ষীরের নাড়ু বানিয়ে এনেছি, বেশ, আমি সেবা করব। পিতা গো, তোমার গোপীনাথ সেবা করেছে, যেই না থারির মধ্যে দেখলাম একটি নাড়ু বেঁচে আছে, সেই নাড়ুটিকেও গোপীনাথ সেবা করবে বলে হাতে গিয়েছে। আমি দৌড়ে গিয়ে বাধা দিয়ে বললাম গোপীনাথ আমি সেবা করবো কি আমার পিতা সেবা করবে কি? পিতা গো, এমন করে তুমি আমাকে ভুল ভেবো না। আর বারবার করে বিনতি করছি পিতার সম্মুখে করজনী, মুকুন্দ কবিরাজ ভাবছি বেশ, আর যখন আমার গোপীনাথ সেবা করেছে তাহলে তুই ঘরে ফিরে যাবি। ঘরে ফিরে আবার নয়নে জলে ভেসে ভেসে গোপীনাথকে ডাকছে, প্রভু তোমার জন্য যদি দুঃখ কষ্ট সহ্য করতে হয় তবু আমি সহ্য করব, কিন্তু তোমার নামে যে মিথ্যা কোনো কথা বলে আমি সহ্য করতে পারবো না। মুকুন্দ কবিরাজ ভাবছে আমার পুত্রকে আমি আরেকদিন পরীক্ষা করব, যেই নাই কথা বলেছে আরেকদিন পরীক্ষা করব। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন কথা হবে, দেখতে দেখতে এমন করে 10 দিনে কত হয়ে গেল। হঠাৎ রঘুনন্দনকে ডেকে বলছে, রঘু ও রঘু কোথায় আছিস বাবা, আর বিলম্ব করিস না, একেবারে যেই না ফিরে এসেছি, ফিরে এসে পিতার সম্মুখে পিতাকে প্রণাম করে যখন উঠে দাঁড়িয়েছে পিতাকে বলছে, ও